তো বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাকে আশীর্বাদে আমরা ভালোই আছি। তো আজকে সকাল এখন মানে 10টা বাজে, তো আমরা খাওয়া আর কি 10-11টার মতো সকালবেলা আর কি রান্না বান্না হয়েছে। তো আজকে সকালে শুরু হয়েছে, আর এদিকে মনে করেন বৃষ্টি নেমে গেছে। আমি সারাক্ষণ বৃষ্টি থাকে, সারা দিন রাত খালি বৃষ্টি আর বৃষ্টি। এই শ্রাবণ মাস পড়ার পরের থেকে আগের থেকে বৃষ্টি মানে শুরুটা বেশি হয়েছে, বৃষ্টির শ্রাবণ মাসে বেশি। আজকে রান্না বান্না কি হয়েছে? আজকে রান্না বান্না হয়েছে কারকল ভাজি, সাথে আছে শুটকি মাছ দিয়ে একটা চচ্চড়ি, কুমড়ি দিয়ে, আলু বেগুন দিয়ে, আর এখানে আছে মুখি কচু দিয়ে একটা মাছ দিয়ে ঝুল রান্না হয়েছে। তো চললেন আমরা খাওয়া দাওয়া করে নই। প্রথম নিমু কারকল, খিদেটা বেশি নিয়ে গেছে, সকালে খুব বেলা হয়ে গেছে, রান্না বান্না করতে করতে না বেলা হয়ে যায়। মানে খাওয়ার মানে থাকে না, মানে টাইম টেবিল ঠিক থাকে না, কারণ আমরা তো কৃষক মানুষ। তো কৃষকের খাবারই আমরা তৈরি করে খাই। অনেকে হয়তো না খাওয়া দাওয়া শুরু করে হলে খিদে লাগছে, খুব খিদে লাগছে। তুমি খাইতে থাকো। আসলে আজকে আয়োজন হলো কারকল ভাজি, বেলা হয়ে গেছে, আর একটা মাছের ঝোল, আর হলো মানে টাটকা কুমড়ি শাকের চচ্চড়ি, মানে শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করা হয়েছে। যাই হোক, কথাবার্তা পরে বলি, আর খিদাও লেগে গেছে, শুরু করি। আমার গ্রাম দেশের খাবার, গ্রাম দেশের খাবারগুলো অনেক প্রকারের খাবার আছে, কিন্তু এই খাবারটা অনেক আগে মানে খাবারটা খাইছে। দুধ ভাত ঘুমে চায় না, ভালো দিছে না, আমার হিতে হয়েছে। ভালো কিছু দরকার নেই, খিদে লাগছে খুব, খেয়ে নেই। আমাকে বাঙালিদের খাবার মানে অনেকটা করে ভাত খাই আমরা। আমরা হলো ভাতে মাছে বাঙালি। আমাকে ভাতের খাবারটা বেশি খাই, অন্যান্য খাবার হয়তো আমরা কম খাই, কিন্তু আমাকে ভাত মাছ না খেলে আমাকে দিন চলবে না, আর পেটে হজম হবে না। প্রথম অবস্থায় পুরোপুরি এক গেলা জল খাইতে হয়, ভাত খেয়ে সেটি ভাত খেয়ে পেলি তাও খেলাম। কারকল ভাজিটা কিন্তু আমার প্রিয় খাবার, এটা অনেক স্বাদ হয়েছে, খুবই স্বাদ হয়েছে, ভাজিটা খুব স্বাদ হয়েছে। তোমার সব জিনিস রান্না তো ভালোই লাগে, আজকে তো ভালোই নেই। ভালো হয়েছে, অনেক স্বাদ হয়েছে। কি খাইলে স্বাদ হয়েছে? খাওয়ার আগে তুমি লবণ দিয়ে ভাত খেয়েছো। আমি কারকল ভাজিটা খেতেছি। মশলা না খা, জাল না ভালো লাগে না, ভালো লাগে। মা কইতো একবারে পুরোপুরি ঝালও খেয়ে যেত না, কিন্তু একবারে ঝাল ছাড়া আবার ভাত খেয়ে যেত না। তো একটু ঝাল না হলেও ভালো লাগে না, আবার ঝাল বেশি হইলেও খাইতে পারি। মাছের তরকারি কি করছে, মাছ তো বেশি খেয়ে নেই, অল্প মাছ খেয়েছে, ওই মাছ ছাড়া তরকারি আবার ভালো লাগে না, মাছ হলে ভালো লাগছে। মাছের ঝুলি খাওয়ানো যায়, মাছ নামে না। আমাকে তো এমন দিনে আর কি বর্ষা মাসে আসলে ওই দিন নেই, বর্ষা হয় না, জল হয় না, কম। গত বছর যা হয়েছে বর্ষা তাও হয় নাই। তো এমন দিনে আমরা
মাছ টাছ হয়তো বেশিরভাগই অংশ মাইরা খেয়েছি। অষ্টাশি বন্যা হয়েছে না এবছর, আমার গ্রামে সব জায়গায় জল উঠছিল, কিন্তু আমার বাড়িতে জল উঠেনি। তোমার বাড়ির টান পাহাড়ের মধ্যে, পাহাড় না, আমি যখন ছোট ছিলাম বুঝি আর কি, জল যাইছে না বুঝি সবকিছু। আর আমার গ্রামের মানুষ আমাকে বেড়তে হয়েছিল, গরু নিয়েছিল, এইসব কি হয়েছে, এইসব তো আমার দেশে তো জল হয় না দিকে এই নেই, হলো নৌকা নেই, ভুরে বানাই, যে কলা গাছ না, কলা গাছ দিয়ে ভুরে বানাই, আমরা ভুরে আমরা তো ভুরে বানাইছি, আমরা ভুরে বানাইছি, ভুরে বানিয়ে মানে বাড়ি বাড়ি গেছি, তারপরে হাটে বাজারও গেছি, কিন্তু ভুরাতে চলতে গেলে কিন্তু দীর্ঘ সময় লাগে, অনেক সময় লাগে আর কি ভুরার মধ্যে চলতে গেলে। তার কি হয়েছে, ভুরে বানিয়ে যেমন উঠানের মধ্যে না, উঠানের মধ্যে জল এসে, আর বারান্দা যেমন বেলকুলি ওই জায়গায় আর কি আসে নেই জল, বারান্দায় জল আসে নেই, ওই বারান্দায় বসে বসে খাইছি। আর ভুরে দিয়ে না কোনো জায়গায় গেছে। আর আমার গ্রামের মানুষ সবাই, এটা যে এখন যে আমরা যে পাকা রাস্তা হয়েছে না, মেন রাস্তা, সবাই গরু বাছন নিয়ে ধান চেললে সবাই সড়কে গেছে আর কি, সড়কগুলি রাস্তা গেছে, সড়কে যে রাস্তা আছে না, এই জায়গায় গেছে সবাই, সবকিছু নিয়ে গেছে। ওইটা উঁচা রাস্তা তো, হ্যাঁ বাড়ির উঁচা রাস্তাটা, সবকিছু নিয়ে গেছে। রান্না বান্না করতে খাইতো, আমরা বাড়িতে গেল না, রান্না করে খাওয়া দাওয়া করে ঘুরে নিয়ে যেতাম। আর সুখদেবের মা না কাকি, ওই কাকি আমার করতে গেছিল, এসব সুখদেব ছোট ছিল, সুখদেব নিয়ে না আমার বাড়িতে ছিল। তারপর সাজনা শাক যে সজনা শাক কয়, ওগুলো যে শুকনো মরিচ দিয়ে যে ভাই যে ভাত খেয়েছে, কাকি 10টা করে মরিচ খেয়েছে, 10টা। আরে তখন তো যে মানুষের ইয়ে ছিল, অভাবও ছিল না, বন্যার শাক ভাজা দিয়ে আর শুকনো মরিচ ভেজে শুকনো মরিচ দিয়ে ভাত খেয়েছে। ওই সময় কিন্তু অনেক অভাব ছিল। আমার বাড়িতে ছিল তো এর কারণে, জলের কারণে আমার বাড়িতে যে আছিল, তেমন 1 সপ্তাহ মতো আছিল। যাগো তোমরা আবার ওই সময় তোমরা ধান চাল কম পাইছ, আমাকেও পাখিতে যদি 20 মণ ধান হয়েছে, উনিকেও পাখিতে 2 মণ 1 মণ ধান খালি ই হয়েছে, মানে ঘাস হয়েছে। আর এই যে এক জাতের দণ্ডকলস আছে না, ওগুলো মানে ঠান্ডা লাগলে খায়, ওই জায়গাটাই বেশি বিপাক হয়েছে। তো আসলে এখন কিন্তু মানে এই চর দেশে কিন্তু ওখানে সোনার জমি হয়েছে। যাও, তোমার শ্বশুর তো অনেক ভালো হয়েছে, ব্যাগটা এই যে আবার ই করছো খাওয়ার আগে কয় শ্বশুর ভালো হয়েছে, তাই না তুমি আবার একটা বেজাল করছো, যে পোড়া মাছ দিছো, ফুটকি খাও না তুমি, কেন না? ফুটকি মাছ ভালো করে ভাঙলে ভালো লাগে, তো কি খারাপ করে বাঁচছি, কথা কোনোই নেই। খেয়ে আরে না বলো না, চরচরি দেখে খাইব ঠিকই, কবেন যে বলে ভালো করে ভাজলে তরকারি কি ভালো করে না ভেজে রান্ধি মিশি স্বাদ হচ্ছে, তোর শরীর অনেক স্বাদ হচ্ছে। খেয়ে দেওয়া বলে বাতি তো ডবল লাগবো, তুমি খেয়ে না এবারে বাপ তো তোমার দেওয়া উচিত ছিল, ঠিক না? না উচিত না, না যে জিনিস সে জিনিস আবার খাইবো কেমনি? কাম তো আর কম করি না, সকালে থেকে অনেক কাম করছি, কি জানাবো না। সংসারে থাকতে হলে তো কাজ করতে হইব, কাজ ছাড়া কি ভাত আছে? যেদিন বেশি কাজ করবা সেদিন দেখবো বেশি খাবার আছে, কারো কম আর বেশি আছে। আমাকে তো কৃষক মানুষ কাজ করতে হবে, কাজ মানে কাজ ছাড়া কোনো ভাত নাই, পাশে বৃষ্টি কর্ম করতে হয়। আর দেখেন বৃষ্টি নামছে, তো বৃষ্টি প্রতিদিনই বৃষ্টি, এবছর বৃষ্টিতে যেমন মানুষে মানে অধৈর্য বানিয়ে দিচ্ছে। না বলে যে আধা কেজি 1 কেজি জল হতে না, সেই গিলাস জল এটা নামে না দেখে আমার অনেক জল লাগে, বেশি বড় গেলাস ছোট গেলাস কাজ না,
ওপাশে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টির ঝিমঝিম ঝিমঝিম শব্দ আসতেছে। আসলে কথা কি আমাদের গ্রামের খাবারটা যখন যা জোটে আমরা তাই খাই। আমরা শুধু ওই মাছটা কিনা আর মানে কিছুটা সবজি কিনি তাই মুখে কচু কিনালাম আমার কিনার লাগে, কারণ অতিরিক্ত বৃষ্টিতে সব সবজিটা নষ্ট হয়ে গেছে। কমলি হয়েছে চকে, হ্যাঁ কমলি হয়েছে, যে চকের যে ওই যে পুকুরের ধারে থেকে আর কিছু জানা হয়েছে সকালে। এতে মনে মরিচ দিচ্ছি, ঝাল কম বেশি, ঝাল আরো বেশি ঝাল লাগছিল, আরো ঝাল লাগছে। চচের মধ্যে ঝালের দরকার, শিশাই বার খাইবে মানে ওরকম অনেকগুলো মরিচ দিচ্ছি, কিন্তু মরিচের ঝাল কমে গেছে, বুঝলাম না। মরিচ ঝাল কমে দিচ্ছি, চচের নিলাম একটু তারা যারা কিনা টাউনে আর কি ইয়ে চোখে খোলা জায়গায় খোলা আকাশে খাইতে ইচ্ছা স্যার, কিন্তু এখন আর সম্ভব না, অনেক বৃষ্টি নামে, ঘরে বসে খাওয়া যায় না, এই যে বৃষ্টি হেঁচাই পেরে নিছি। আর শীতে শীতে হেঁচাহি এই সকালে একটু সময় মনে করেন যে একটু ভালো আসলো, তারপরে থেকে যে 10টা থেকে 1 ঘন্টা ভালো আছে। এত বৃষ্টি না, তো কবে এনেছিলাম গল্পটা, ওই যে অষ্টাশি বন্যার আমাকে জেঠামশাই ছিল সাধু, সাধু জেঠামশাই না, সাধু আছে গোর সাধু, সময়ও তো দিল না, দেখো না কি দেনে গেছে আনসালি এনে আনছি এনে কথা না, আবার বলে আবার এনে দিচ্ছে, এরকম জানি লাভটা লোক কোনো কাজ করে সুখ নেই বৃষ্টি নিয়ে। সাধু জেঠামশাই না কচু বন ছিল, এমনি কাজ নেওয়া খাওয়া চামচ দিয়ে কচু বন ছিল, অনেক কচু, গ্রীষ্ম জায়গা না কচুই বন ছিল। কি করছে আর এমন বর্ষা হইলো, সব কচু খাল পয়সা পয়সা উপর দিকে উঠে গেলো, বসে বসে খুব লস। না ওই যে কচু যেমন তরকারি খাই বড় বড় এইগুলো, ওই শিকড়ের মতো বড় বড় ওঠে ওগুলোকে মাছ একবারে নেবো না, আবার নেবো, হ্যাঁ আগে তো পয়সা নেই, তারপরে তুমি নেবেন, আমি নিমন না দিয়ে তোমার দিয়ে দিতাম। মেলা লস বিশাল, আগের মতো কমলে তো স্বাদ নেই, তাই না? আগে অনেক স্বাদ ছিল, কোনো স্বাদ নাই না, জিনিস তো স্বাদ কিভাবে থাকবো, মানুষের আচার ব্যবহার চরিত্র সবকিছু মনে করেন যে মানুষের মনের থেকে স্বাদ উঠে গেছে। আবার ফসল আদি সবজির মধ্যে কত থাকবে, অনেক কষ্ট হয়েছে কষ্ট করছে, অনেক কষ্ট করছে। আমরা যে কি করছি, আমাকে বড় ঘরে যে ভিতরে তখন তো সারা মানে খড়ির বেড়া আসলো, আগে খড়ির বেড়া আসলো, পাট খড়ির বেড়া, তো আমরা একটা নতুন ঘর দেবেন লিগে আবার কিছু কাঠ আনছিলাম, গজারি কাঠে কাম আনছিলাম আগে 88 বন্যার আগে, মানে যে বছর পণ্য হলো ওই বছর আমরা কিন্তু ঘরদের মধ্যে একটা ঘরদের মধ্যে কাঠ করে আনছিলাম দেওয়াটা থেকে, তো 16টা খাম খুঁড়ি আনছিলাম গজারি কাঠের গোলাই গুটি। তো যে বছর বন্ধ হলো
আমার কাকা আবার ইয়া ছিল মাথায় তো ফিট আসলো যেমন তোমার না পরে নিবে এটা করেনি তো অষ্টাশি 15 বছর কি করছে ওরা ওরা ঠিকানা কি আসলো ভাদ্র মাসের 13 দিনের থেকে জল বাড়ছিল মানে 13 দিন ভাদ্র মাসের 13 দিন পড়ছে পরে থেকে ওই দিন থেকে জল বাড়া শুরু করছিল ওই 13 দিনের মধ্যে বন্যা হয়েছিল 13 দিনের মধ্যে কিন্তু 13 দিন পরে বন্যাটা চলে গেছে জলটা চলে গেছে তো আমার আমার কাকা জল বাড়ে মাথায় তো শুয়ে রাখা আমার কাকারা বংশের অভ্যাস তো পাইবে মানে বাড়ির দুপায় কিন্তু জল আমারও সিট আছে চাইতে তো বিয়ে দিবে চাইছেন না জানো বিয়ে দিত না তো কইতা কোনে ওই কইছি সবাই কইছে পাগলের বংশ বিয়ে দিবে চাইছেন না আচ্ছা না মিছে পাগলের বংশ যারা করছে তারাই পাগলের বংশ আমার কোনো পাগলের বংশ কামড়ে পাগল যে মানুষ সত্য জিনিসটা কি সত্য জিনিসটা হলো আমি তো সত্য কোনো গোবর রাখা হারি না মিথ্যা আশ্রয় দেওয়া যায় এই কারণে আমি পাগল মিথ্যা আশ্রয়টা আমার নেই যা সত্যি আমারই কি তোমারই কি যার বলতে সত্যটা আমি বলে দেবো ইয়াতে ভগবান আমার যে নে পৌঁছাইব তাতে কোনো অসুবিধা নেই তো সরকার ভালো হয়েছে এই যে যেমন বিয়ে দিবা ছিল না ভগবান তোমার নাকি আমার নাকি একটা জুরি লেগে দিছে জুরি পছন্দ মার পছন্দ মার পছন্দ না তো না হেটাই কই মার পছন্দ আছে তোমার খুব তো জুরিটা লিখছে প্রথম অবস্থায় সিন্দুরি বোনের বাড়ি আছেন না তুমি গেছিলে না গুরবার গুরবার গেছিলে না বুঝলাম তোমার প্রথম মা দেখছি দেখেই কইছে এই ছেলেটা অনেক খাটিয়ে অনেক ভালো বাতিল বাবু না তরকারি দাও আগেলে মই মুরব্বী তোটাই দেখছে টাকা পয়সা দেয় না তো টাকা পয়সা দেয় না আগেলে মই মুরব্বী মানুষের ন্যায় নীতি দেখছে কেরা কোনভাবে চলে কীভাবে কার কিরকম ব্যবহার ওইটাই দেখছে বেশি তো ওই জিনিসগুলো উঠে গেছে গা আগে মানে কোনো জিবিটি বিয়ে দিলে দেখছে কি কার কতটুকু সম্পত্তি আছে সয় সম্পত্তি আছে মানে ঘর দরজা দেখে নেই কেরা খাটিয়ে আছে আর কতটি খড়ের পাল্লা আছে মানে গরুর খাওয়ার জন্য এগুলা দেখছে বড় বড় গ্রস্ত দেখছে এই ধরনের কাজ করছে আর এখন তো চলেছে যার বাড়িতে 5টা গরু আছে 2টা খড়ের পালা আছে উনি ওখানে কাজ করে না এখন কাজ করে না এখন 3 কাল উঠে গেছে মানে উঠে গেছে গা বড় বড় খাট আছে বড় বড় বিল্ডিং আছে আর এখন করতেছে যারা দিন এনে দিন খায় দিন এনে দিন খাইবো আর বাসা বাড়ি থাকবো ভালো মন্দ খাইবো ওইটা হলো মানে যার বাড়িতে বিল্ডিং আছে বিল্ডিং দেখে দেয় তোমার ছেলের তো তুমি বিয়ে করে আসবে না তোমার তো বিল্ডিং নেই বিল্ডিং না হলো আমার যা এর ভিতরে এক বিল্ডিং আছে ওই বিল্ডিং ঠিক রেখে গেলেই অভাব হবো না কিছু বিল্ডিং কিছু না এই দুনিয়ার বিল্ডিং কি কোনো কিছুই নেই সবই থেকে জানাবো একজনে কইছে না আগে গানে কইছে না দালান দেখা দিলাম বেয়া খাগা মাতুই দালান দিয়া সত্যিকারই হয়েছে তুই না এইগুলাই গরম এত বেশি নামে তাও গরম বেশি তো জিনিসটা তো পিছনে পড়ে গেল
পড়ে গেছে কারণ আমার কাকা ওই 88 বন্যা বছর যে আমাকে বাড়ি দুবার জল আসছিল কাকা আমাকে মধ্যে দুয়ারে বসছিল মধ্যে দুয়ারে যে বছর বিয়ে হয়েছে এই বছর 88 বন্যা হয়েছে বিয়ার পরে হয়েছে বিয়ার পরে বিয়ে আগে হয়েছে বিয়ে আগে হয়েছে বন্যা পরে হয়েছে বন্যা পরে হয়েছে ওই 1 বছর পরে গোরাঙ্গা বলে গোরাঙ্গা মাছের বয়ে থাকতো খালি প্রেফারেট জলে গেত গরঙ্গ ওই 88 বন্যা আমি কই আমার কাকা দুয়ারে বসলো বসে না কয় কি যে আমার যে তুই জল না আইবো এই তুই আমি থেকে উঠুম না আসলে কি ভগবানের কি কাম মানে সকালের থেকে বেলা 2টা থেকে বসে হলো তারে দেখে কি জলে একবার তল করে আসছে বাড়িতে খালি উঠে পড়লো জল মানে মুহূর্তের মধ্যে মানে বান যেরকম আসে ওরকম প্রথম সাদা তো ওরকম বাসলো তো এই বছর বন্যা হলো তো কাকা মশার গামলায় অনেক ভালো মানুষ আসলো আমার কাকা খুব ভালো মানুষ আসলো দর্জির কাজ করতো আসলো ভালো আসলো কিছু কিছু আবার সব দিক দিয়ে আসলো কিছু গুণ ভালো আসলো খারাপ আসলো সব দিক দিয়ে আসলো মানে নিজের মানুষের তো এটাই থাকতো মানে একটু প্রতিহিংসা ছিল সব মানুষের তোমার ভিতরে মানুষ যাইতো তোমার ভিতরে হিংসা আছে হিংসা ছাড়া কোনো মানুষ নেই আমার ভিতরে আছে তোমার ভিতরে আছে স্বাভাবিক মতো উদাহরণ লাগবে স্বাভাবিক উদাহরণ লাগবে যে যে মানুষ কিনে উপার্জন করতে পারে না তারে যদি তুমি এক মুঠ খেবার দাও তাহলে কিন্তু ওইটা তোমার কার্যকারে বেশি হবে এটা কি মাছ গো আসলে এই বন্যার বছর কাকা আমাকে ঘরে খুঁটে আনছিলাম তোর কি করবো আমরা বাবা হয়ে গেল কোন থাকবি ঘরের বিটাইতে জল উঠলো তখন যখন এলো না পরে ওই যে খুঁটি খুঁটি গাই রে আমরা ঘরের লাগে বড় ঘরের লাগে ওখানে আমরা বুড়ো করে সাবরা দিলাম সাবরা দিয়ে টং পাতলাম এতটুকু মানে ঘরের বিটা সুসা করে আর ঘরের লগে ই করলাম আর ওই যে মনে খুঁটি করলাম বড় করে টং পাইতে তারপরে যে টঙের মধ্যে আমরা সবাই ডাল চাল সব কিছু মানে উনি উঠাইলাম তারপর থাকা বাসা তো জায়গায় উনি রান্না বান্না করে খেয়েছি 88 বন্যা বছর অনেক কষ্ট করেছে তো কি করলাম জলটা একটু কমা ভাবছিল কি কমে নাই মানে ফ্রিজ ধরেছে তাহলে আমাকে গরম আমাকে ব্যক্তি গরম মাই আমাকে ওই বাড়তি তাহলে গরম হাল করতো তুমি গেলে তো কারণ হঠাৎ করে ওই টঙ্গে থেকে মানে পুকুরে মাছাল পাচ্ছে ওই যে পড়েছে ওই কেটে গিয়ে আসবো না তখন আমি ফাঁকে দিয়ে শুনছি অনেক যে কেটে ঝুপ করতে শব্দ লুকি পরে দিয়ে গরম করে দিই তখন যখন গরম করে টানতে ওঠে না একটু পরে টানতে ওঠে না দুয়ারের মধ্যে ঘরের ভিতরে বাটা জল মাথা জল হয়ে গেছে অটোমেটিক হ্যাঁ আর 2.5 বছর 2 বছর 1.5 বছর পরে ওরকম 1.5 বছর মার যে বছর দিয়ে হয়েছে সেই বছর গরম করছে আগের দিন বিয়া করা গেছে পরে বিয়া করে একদিন খাইবো
এদিকে গরম করে জল বললো এনে গুসার মুখ দেখলো মানে ব্যাগনা তো গুসাই যাত্রা ভালো ছিল যাই বল আগের ইতিহাস করে মনে করলে অন্যরকম একটা সম্পর্ক কৃষ্ণ নিগে ভক্ত নিগে যতটুকু মনে না পড়ে কিন্তু লিটন নিগে ততটুকু মনে পড়ে কারণ হলো বংশের প্রথম সন্তান ওনার প্রতি সবারই নজর থাকে বুঝছো মনে করো গাছের মধ্যে একটা ফল এত ফল ধরেছে ওর মধ্যে কিন্তু ভালো একটা আছে ভালো একটা না প্রথম ফল যেটা এটা প্রথম ফল ওইটার প্রতি কিন্তু সবারই নজর থাকে গোরাঙ্গ লিটনরা বন্ধুর মতো চলছে না ও কৃষ্ণ নিগে ভক্ত নিগে এতটুকু মায়া লাগে না ওর নিগে যতটুকু মায়া তো ওরা ভগবানের ঈশ্বরের টানি বুঝো নাই ওরা নিয়ে তো হিংসা করে যাই করলো স্পেশাল করে না আচ্ছা খাবারটা খেলাম অনেক স্বাদের খাবার খেলাম মানে মুখে কচু কচু বেশু দিয়ে রান্না হয়েছে তো খুব স্বাদ হয়েছে মিষ্টি যে নিতে এবার লাগে কচু লাগে পেটে জায়গা হইতেছে না কিন্তু মুখে চাইতেছে আর সেটা খাই খাইতাম কিন্তু বৃষ্টি হইতেছে কিন্তু গরমটা কিন্তু যাইতেছে না গরম মানে খুব ঘামতেছে এরকম গরম ভাব জগ দেওয়া কি খাওয়াই দিল আমার জল বেশি ভালো লাগে জল ভালোই না জল খাইতে হবে মন চায় রান্না বান্না তোমার ঘরে প্রতিদিন ভালো হয়ে কি হয়েছে ঠান্ডা না গো মনে হয় ঝরা ঝরা নাক বাঁচছে কেমন জানি বাঁচছে তুমি লবণ দিয়ে ভাত খেলে তোমার ভালো লাগে না ভগবান রুচি দিয়ে দিছে তার নিয়ে আমি তাকে রান্না করি নেই আমার কোনো কাজ করবার যাই না আমি কোনো কাজে আসছিলাম না আমি শাবলার মধ্যে জল দিয়ে রাঁধছিলেন প্রথম যে সময় রান্নার বহি রান্না করতে বহি যে তার মানে সবাই তো আমরা তিনটা যাও ছিলাম ছোট দেবর পরিবেশ করছে কিন্তু ভক্তর মাই নুপুরের মায় আমি তাহলে হেরা তো রান মানছে 1 মাস 2 মাস ধরে তো আমার রান্না করা উচিত নেই না পারলেও মানে চেষ্টা করো না না যে এক জায়গায় থাকতে হইলে সবার সাথে মিলেই থাকুন না তাহলে আমি রান্না করবার গেছি কি জানি রাঁধছিলাম আমার অতটুকু খেয়াল নেই কিন্তু শাবলার মধ্যে না ঝুল দিয়েছিলাম তাই নুপুর মাই কইছে শাবলায় তো ঝুল উঠছে কে আমি কইছি কি শাবলার মধ্যে যে আমি ঝুল দিছি কই হ্যাঁ তুই রান্ধস নেই কোনোদিন আমি কই না রান্ধে নেই কোনোদিন কই তাই তুই তো বুঝোস নেই ওই শাবলার মধ্যে ঝুল দিছ শাবলার ঝুল এমনি শাবলায় ঝুল উঠি তাহলে গিয়ে শাবলায় ঝুল দিলে সেই ঝুল কি শুকান যায় রসটা শুকায় না এমনি রসা রসা ওটা হচ্ছে রসা সবজি আর কি ওটাই সবসময় উঠে জল উঠি তার মধ্যে জলে থাকে কই কি তুই তো বুঝোস নেই তাই আমি কই আমি রান্না বান্না তো করি নেই আমি বুঝিনি যাই বল মানুষে অনেক আগের কথা মনে পড়ে থাকে ভুল হয় তখন শিখে মানুষ শিখবার গেলে ভুল করতে হয়তো কেউ বলবো অনেক আগের কথা আবার এখনো উঠায় যাই তো মনে পড়ে মানুষে কইছেন অতিথির কথাই মনে পড়ে বেশি বহুদিনের কথা কিন্তু অতীতের কথা হলো সত্য যে বাস্তব জীবনে যেটা এগুলো মিথ্যা সবকিছু মিথ্যা মানে মানুষ তো মানে
আগের সে জ্ঞান বুদ্ধি মানুষের ক্রিটিক্যাল বুদ্ধিটা মনে করে যে মাথার মধ্যে বিরাজ করে বেশি, অনেক মানুষের বিরাজ করে। যে এই কারণে আগের অতীতের জীবনটা অনেক সত্যি আছে, এখনকার জীবনটা মনে করে যে মানে বেশিরভাগই হলো মিথ্যা। ওই শতকরা আমি রান্তাম কম, রান্তো বেশি, নুপুরে মাই বেশি বেশি রান্তো। মানে জীবনে কর্মজীবনে স্বার্থ নিয়ে অনেক মিথ্যা ছিল সংসারে, সবকিছু বুঝতে বেশি রান্তো বেশি। আমাকে বেশি রান্নার দেয় উনি বেশি, আমি তো পারি নাই, মুঠি পারিনি রান্না, আমি কম রাঁধছি। ভক্তর মাই নুপুরি মাই বেশি রাঁধছে, আমি কম রাঁধছি। তার মানে আমি এমনিও তো ছোটো আছিলাম, আবার এমনিও তো সবার ছোটো হই। আমার দেওয়ারে বিয়ে করছিল না, আমি কমই রাঁধছি। আমি রান্না তেমন করা পারিনি, রান্না করা হয়নি কি করে পারি না, সিদ্ধ করে নামে স্বাদ হয়, অনেক স্বাদ হয় প্রতিদিনে, আসলে অনেক স্বাদ হয়। আসলে রান্না বান্নার নিয়ম কারণ হলো কি, মেনু তো হলো লবণটা মরিচটা যদি ঝালটা ঠিক হয় তো তরকারি হয়তো ওটা স্বাদ নয় যাইবই না, স্বাদ হবেই। মানে লবণটা হলো মেন, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিতে পারলে রান্না ঠিকই ভালো হবে। রান্না করা পারি না, নিজের গল্প নিজে করতেছে মানে আমি তার একলা খাই নে, হ্যাঁ ও তো খাই নি, হ্যাঁ যদি কিছু কয় সারা দাদা যদি রান্না ভালো লাগে তাহলে মনে মনে বুঝলাম আমি রান্না করতে পারি নে। না আমার রান্না খুব ভালো লাগে আর কি। তো এখন খাওয়া খেতে মোটামুটি অনেক ভালো সুন্দর বাম্পার খাবার হলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা।